আসসালামু আলাইকুম। আমাদের যে অন্ত্র আছে, যেখানে আমাদের খাদ্যগুলো মানে পায়খানায় রূপান্তর হয়, যেই টিউব দিয়ে কিংবা যেই স্থানটি, সেটাকে আমরা অন্ত্র বলি। সেই অন্ত্রে যদি আপনার মানে অনেকটা পক্ষাঘাত, যেটাকে ইংরেজিতে আমরা প্যারালাইজড বলি, অর্থাৎ যে কর্মক্ষমতা যখন কমে যায়, যে কোনো কিছুর একটা কর্মক্ষমতা, যেমন আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কখনো ঝাপসা দেখি, কেউ কাছেরটা ভালো দেখে, কেউ দূরেরটা ভালো দেখে, কেউ কাছেরটা খারাপ দেখে, কেউ দূরেরটা খারাপ দেখে, নানান রকম। কেউ আবার কাছে ভালো দেখে না, দূরেরটা ভালো দেখে, আবার কেউ দূরেরটা খারাপ দেখে, কাছেরটা ভালো দেখে, এরকম নানাবিধ যেমন সমস্যা আছে। ঠিক তেমনি আমাদের পেটের ভিতরেও তো আমরা নানা ধরনের খাদ্য খাই, সেখানে কারো ভালো হজম হয়, কেউ বেশি করে খেতে পারে, কেউ কম খেতে পারে, কেউ সামান্য একটু খেলেই গ্যাস হয়ে থাকে, আবার কেউ যদি যা ইচ্ছা তা খায় কিন্তু সমস্যা হয় না, কারণ অনেক খিদা আছে, খেতে পারে না, আফসোস যে আমি খেতে পারি না। আবার অনেকে যে খিদা আছে কিন্তু হয়তো খাওয়ার জোটে না, নানান ধরনের সমস্যা আমাদের এই সমাজে, এই জগতে, মানব জীবনে এসে থাকে। তো সেক্ষেত্রে আসলে যে অন্ত্রের যে দুর্বলতাটা, অর্থাৎ ইনেকটিভ হয়ে যাওয়া, এটা সঠিক মতন ভাঙতে পারে না, খাদ্যটা ভাঙতে পারে না, সেই জন্য দেখা যায় যে অনেক সময় অসারে মানে পায়খানা হয়। অর্থাৎ মানে অসারে বলতে কি, যে আপনি কন্ট্রোল হয় না, যে আপনার পায়খানাটা যে আপনি কন্ট্রোল করবেন, পায়খানা ধরেছে, দেখা যায় কাপড় টাপড় ভরে গেছে, এটি আপনার কন্ট্রোল করতে যখন আপনি পারা যায় না, এবং সেই ধরনের পায়খানার সাথে দেখা যায় গুটি গুটি আপনার মল নির্গত হয়, বড়ি বড়ি, যে বকরির নাদার মতন, ওই পায়খানার সাথে বকরির নাদার মতন গুটি গুটি থাকে। এরকম যদি হয়, এরকম যদি পায়খানা মানে হওয়ার প্রবণতা কারো থাকে, তাহলে অবশ্যই এটা একটা ভাববার বিষয়। কারণ অসারে যদি মল নির্গত হয়, এটা আপনি যে কোনো জায়গায় এরকম একটা অ্যাক্সিডেন্ট করে দিতে হবে, তখন তো মনে করেন জামা কাপড় ভরে যাবে, কিংবা কোনো জায়গায় গেলেন, তখন আপনার ওই অবস্থা যদি হয়, সাথে সাথে যদি আপনি কোনো মানে টয়লেট যে না পান, তখন আপনার জন্য কত বড় একটা বিব্রতকর অবস্থা সেটা বোঝা যায়। দেখবেন যে অনেক বৃদ্ধ লোকেরা যে যখন সইতে পারে না, তখন হয়তো যেখানে সেখানে সে বসে হয়, তখন সে শরম লজ্জার বালাই করে না, কারণ এটা একটা প্রাকৃতিক কাজ, তাকে করতে হবে, তখন সে যেখানে ইচ্ছে সেখানে বসে পড়ে। হয়তো আমরা যারা ইয়াং আছি, অন্যরা আছি, আমরা হয়তো মানে এটা বলি, সে এখানে সে দেখায় দেখায় হাঁটতেছে, তার লজ্জার সামনে না, আসলে করার কিছু নাই, কারণ এটা তার বেদি। আমাদের বুঝতে হবে যেখানে সেখানে কিন্তু একজন মানুষ উন্মুক্ত জায়গায় পায়খানা করতে বসে পড়ে কেন, যখন সে আর সইতে পারে না, কিংবা যখন সে বোঝে যে তার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কিংবা তার শারীরিক অবস্থা মানে আরও খারাপ হয়ে যাবে, কারণ পায়খানা আটকে রাখার মতন তার ক্ষমতাটা নেই। এই যে ক্ষমতাটা নেই, এই ক্ষমতাটা কিভাবে ফিরায় আনা যায়, পক্ষে এই যে আমাদের অন্ত্রের যেই মানে ইনেকটিভটা, এটাকে কিভাবে আস্তে 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 ডেভেলপ করানো যায়, সেই জন্য হোমিওপ্যাথিতে একটা ভালো ওষুধ আছে। সেই ভালো ওষুধটি আমি আবারও বলছি, প্রতিটি ভিডিওতে বলছি যে আমি একটি ওষুধের নাম প্রায় বলি, আপনারা খেয়াল করবেন। কেন বলি, যে মানে একদম বিপদের জন্য, অর্থাৎ ডাক্তার হাতের কাছে নেই সেই অবস্থায় যাতে আপনি যেতে পারেন, নতুবা ডাক্তার কাছে যাবেন, ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার যেটা দিবে সেটাই আপনি খাবেন। কারণ আপনার যে পায়খানাটা হয়েছে এটা বড় না, আপনার মানে নেচারটা কি, আপনি কীরকম, কী খাইলে ভালো হয়, কী খাইলে মন্দ হয়, কিন্তু জেনে টেনে আমরা একটা চিকিৎসা দিই। তারপরে আমি যে ওষুধটার কথা বলছি সেটা হলো, এরকম অবস্থা যদি থাকে, তাহলে খুব উচ্চ শক্তির, যেমন মনে করেন 10,000 পাওয়ার কিংবা 50,000 পাওয়ার, সিএম পাওয়ার, ক্রমান্বয়ে আর কি, আপনারা অ্যালোসক্রিটিনা নামে একটি ওষুধ আছে, সেই ওষুধটা যদি আপনারা খান, সেটা বড়িতে খেতে পারেন, 5-6টা বড়ি, মানে উচ্চ পাওয়ার যেহেতু আপনার মানে 8 ঘন্টা পর পর আপনি খেতে পারেন। আর যদি মনে করেন যে এটার যদি নিম্ন পাওয়ার হয়, তাহলে আপনার হয়তো দিনে 4 বার আপনি এটা খেতে পারেন, এবং এটা আপনাকে যে অন্ত্রের যে অস্বাভাবিক অবস্থাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, এবং আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।